আচ্ছা, দেখ, এরপরে চলে যাচ্ছি 43 নাম্বার এক্সাম্পল। বলছে, কোয়েশ্চেনটা একটু দেখা যাক। কোয়েশ্চেনটা বলছে ইভ্যালুয়েট ডবল ইন্টিগ্রেশন ওভার r x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপরে কত dx dy ওভার রিজিয়নটা কত বাউন্ডেড বাই কত, সেটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার একটা কার্ভ, x ইকুয়াল টু 2 একটা কার্ভ, আর একটা হচ্ছে কত, সেটা হচ্ছে y ইকুয়াল টু 1 একটা কার্ভ। এই ৩ টে কার্ভ দিয়ে তৈরি অংশটার ক্ষেত্রফলটা এই ফাংশনটার রেসপেক্টে বার করতে বলেছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি কার্ভগুলোকে প্রথমে ড্র করে নিই। কার্ভগুলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশনটা পরে দেখছি, আগে কার্ভগুলো এঁকে নিই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, y ইকুয়াল টু এক্স স্কয়ার, y ইকুয়াল টু এক্স স্কয়ার কার্ভ মানে লাইক এরকম ধরনের কার্ভটা উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, এবার আসছি x ইকুয়াল টু 2 কার্ভ। x ইকুয়াল টু 2 মানে হচ্ছে ডেফিনিটলি আমার y অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে? x ইকুয়াল টু 2 কার্ভটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল, আর y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 এটা ধর y ইকুয়াল টু 1 আঁকলাম। আর x ইকুয়াল টু 2 কার্ভটা এরকম ধরনের আমি দিচ্ছি। সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 কার্ভটা হচ্ছে এরকম ধরনের। এটা হচ্ছে x ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে y ইকুয়াল টু 1, এটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, এরকম ধরনের দেওয়া আছে। আচ্ছা, তার মানে যে ক্ষেত্রফলটা বলেছে সেটা হচ্ছে এইটুকু অংশটার ক্ষেত্রফলটা বলেছে। ঠিক আছে? আচ্ছা, যে আমি কার্ভটা দেওয়া আছে সেই কার্ভটা আঁকার পর, আচ্ছা ইন্টিগ্রেশনটা আমি একটু করে দিই দেখি। ডবল ইন্টিগ্রেশন ওভার r এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে dx dy। আচ্ছা, এখানে দেখ, লক্ষ্য কর আমি কিভাবে লিমিটটা লিখছি, একটু লক্ষ্য করবি লিমিটটা লেখাটা। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমি y এর লিমিটটা কত থেকে কত, y এর লিমিটটা কত থেকে কত, y এর লিমিটটা হচ্ছে যে y এর লিমিট y ইকুয়াল টু 1 থেকে y ইকুয়াল টু, এটা যদি y ইকুয়াল টু 1 বলি, y ইকুয়াল টু 1 থেকে আমরা কত, সেটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু 1 থেকে y ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে? আর একটা হচ্ছে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 2 পর্যন্ত। আচ্ছা, এইটা যে গল্পটা এটা কেন বললাম, কথাটা একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে আচ্ছা এই পয়েন্টটা কততে কাট করেছে? এটা ডেফিনিটলি 2,4 পয়েন্টে কাট করেছে এই পয়েন্টটা। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে করছি? y এর লিমিটটা আমরা কিভাবে করছি? y এর লিমিটটা 1 থেকে x স্কয়ার কি করে বললাম? যদি এইখান থেকে একটা স্ট্রিপ ক্যালকুলেশন করা হয়, উপর দিকে যদি তোলা হয়, তাহলে y এই স্ট্রিপটা তৈরি করা হয়, তাহলে সেই স্ট্রিপটা কোথা থেকে কোথায় যাবে? এই যে আমি শুধুমাত্র স্ট্রিপটা দিয়েছি, এই স্ট্রিপটা অ্যাকচুয়ালি এটাকে ছবিটাকে আরেকটু এক্সপ্যান্ড করে লিখলে এরকম ধরনের দাঁড়াবে। এই শুধু এইটুকু অংশকে যদি বলি, তাহলে এইটুকু অংশকে যদি বলি, তাহলে দেখ y ইকুয়াল টু 1 থেকে এইখানে y ইকুয়াল টু 1, 1 থেকে স্ট্রিপটা কত থেকে কতদূর পর্যন্ত উঠছে? এতটা উঠেছে। এটা যদি আমি স্ট্রিপ বলি, তাহলে কত হচ্ছে? y ইকুয়াল টু 1 থেকে y ইকুয়াল টু x স্কয়ার পর্যন্ত উঠেছে। আর এই বিন্দুটা কততে কাট করছে? এইখানে যদি আমি বলি y ইকুয়াল টু 1 যদি বসাই, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1,1 বিন্দু। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি x টা কোথা থেকে কোথায় গেছে? x টা হচ্ছে 1 থেকে, মানে এইখানটা যদি বলি x টা হচ্ছে x ইকুয়াল টু 1 থেকে এইখানটা গেছে x ইকুয়াল টু 2 পর্যন্ত। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার আমি যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, প্রথমে নিশ্চয়ই আমি y এর রেসপেক্টে করব। তারপরে আমি করব কি x এর রেসপেক্টে করব। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা বোঝানোর আগেও হয়েছে। আচ্ছা, x ইকুয়াল টু 1 থেকে 2 পর্যন্ত। এইখানটায় লক্ষ্য কর, যদি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে x টা কনস্ট্যান্ট থাকবে। তাহলে x স্কয়ার y প্লাস y কিউব বাই 3 1 টু x স্কয়ার
তারপরে এটা হচ্ছে dx। এবার যদি ভ্যালুগুলো ডাইরেক্ট বসানো হয় x = 1 থেকে 2 পর্যন্ত, ভ্যালুগুলো যদি প্রথমে বসাস তাহলে কত হবে? এখানে যদি x² টা বসাস তাহলে কত হবে? সেটা হচ্ছে x⁴ হবে। তাই তো? তাহলে x⁴ আর এখানটা হবে x⁴ আর যদি 1 বসাস, y এর ভ্যালু যদি এখানে 1 বসাস তাহলে -x² মাইনাস 1/3 এটা অফ dx। এবার x টা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এটা যদি ক্যালকুলেট করি, সেটা ক্যালকুলেট করাটা আশা করছি কোনো ব্যাপার না। এটা ক্যালকুলেট করতে পারবি। এটা ক্যালকুলেট করলে কত আসবে? ১০০৬ বাই কত? সেটা হচ্ছে ১০৫ এটা আসবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা, এটা আসছে। আচ্ছা। এবার আমি নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে, এবার যে টাইপটা আসছে সেটা একটু লক্ষ্য করবি। কোয়েশ্চেনটা একটু লেখা যাক। কোয়েশ্চেনটা বলছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 44। কোয়েশ্চেনটা লক্ষ্য কর। কোয়েশ্চেনটা বলেছে ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট কত? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন ওভার r রুট আন্ডার x² প্লাস y² dx dy। ঠিক আছে? আর এখানে যে ফিল্ড অফ ইন্টিগ্রেশন, দ্য ফিল্ড অফ ইন্টিগ্রেশন, দ্য ফিল্ড অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বিং কত? সেটা হচ্ছে r, এটা আমি ধরে নিচ্ছি। আর দ্য রিজিয়ন, দ্য রিজিয়ন, রিজিয়নটা কত? দ্য রিজিয়ন ইন xy প্লেন, xy প্লেনে আমার রিজিয়নটা বাউন্ডেড বাই, বাউন্ডেড বাই দ্য সার্কেলস, বাই দ্য সার্কেলস কত? সেটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 1 অ্যান্ড কত? x² প্লাস y² ইকুয়াল টু 4। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমার বলা হয় অ্যানুলার রিজিয়ন, ANNU, অ্যানুলার রিজিয়ন। পরবর্তীকালে 6th সেমিস্টারে কমপ্লেক্স অ্যানালিসিস যখন পড়বি তখন এটার সম্পর্কে আলোচনা হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই রিজিয়নটার মধ্যে এই ফাংশনটা আমার কি বার করতে বলেছে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা বার করতে বলেছে। আচ্ছা, এটা বার করতে গেলে আমি কি করছি একটু লক্ষ্য করে দেখবি। সেটা হচ্ছে যে এই ফাংশনটাকে আমি প্রথমে ড্র করছি। এই যে ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটাকে আমি প্রথমে, ফাংশন নয় সরি, আমার জায়গাটাকে আমি ড্র করছি। কিরকমভাবে ড্র করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে প্রথমত x², আমার যে কার্ভ দুটো দেওয়া আছে সেটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 1 একটা আছে, আর একটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 4 দেওয়া আছে। মানে দুটো সার্কেল দেওয়া আছে। তাহলে আমি কিভাবে করছি? দুটো সার্কেলের মধ্যবর্তী অংশ, মানে দ্যাট মিনস এটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 1 আর এইটা হচ্ছে আমার x² প্লাস y² ইকুয়াল টু 4। কারণ দ্যাট মিনস এটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 4 আর এইটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 1। তার মানে এই মধ্যেকার অংশটা আমার দরকার। এই মধ্যেকার অংশটা আমার দরকার আছে। আচ্ছা, তো এই মধ্যেকার অংশটা আমার ইন্টিগ্রেশনের মধ্যে আওতায় পড়ছে। আচ্ছা, তো এবার দেখ, এখানে এই x² প্লাস y² যে টার্মটা আছে, এই টার্মটার জন্য আমরা কি করছি? সেটা হচ্ছে এটাকে r cos θ r sin θ এরকম টার্ম ধরছি। আচ্ছা, তাহলে প্রথমে লিখে নিচ্ছি, লেট আস ট্রান্সফর্ম। আগেও আমরা ইউজ করেছি এইটা, ট্রান্সফরমেশনটা। লেট আস ট্রান্সফর্ম কি? সেটা হচ্ছে x সমান r cos θ, আরেকটা হচ্ছে y সমান r sin θ। এই দুটো আমি ট্রান্সফর্ম করছি। তাহলে আমরা obviously জানি যে dx dy এটা মানে কত? সেটা হচ্ছে মড অফ জ্যাকোবিয়ান dr dθ এবং এটার মডটা হয় r। আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, জানি আমরা। তাহলে কত হচ্ছে? dr dθ। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে r টা কত থেকে কত যাচ্ছে? দেখ, প্রথমে এইটার ক্ষেত্রে রেডিয়াসটা ছিল, r টা হচ্ছে 1 আর এটার ক্ষেত্রে রেডিয়াসটা ছিল 2। ঠিক আছে? তাহলে r টা এখানে চেঞ্জ হচ্ছে r ইকুয়াল টু 1 থেকে 2 পর্যন্ত। মানে এইখান থেকে এতটা পর্যন্ত এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা করা যাক এবং থিটাটা হচ্ছে আমার টোটাল, আমার কি করবে? 0 থেকে 2π পর্যন্ত। তাহলে therefore আমার ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন ওভার r রুট আন্ডার x² প্লাস y² dx dy এটা কত হবে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন থিটার মানটা 0 থেকে
2 পাই এটা দাঁড়াচ্ছে। এবং r এর মানটা কত? r ইকুয়াল টু 1 থেকে 2 পর্যন্ত দাঁড়াচ্ছে। এইটার মানে হচ্ছে কত? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে r, আর dx dy মানে অলরেডি আমরা লিখে দিয়েছি r dr d থিটা। তাহলে এবার ইন্টিগ্রেশন করছি। এবার ইন্টিগ্রেশন করলে ডেফিনিটলি থিটার মানটা হচ্ছে 0 থেকে 2 পাই দাঁড়াচ্ছে। আর r ইকুয়াল টু 1 থেকে 2 দাঁড়াচ্ছে। r স্কোয়ার dr প্রথমে কর, তারপরে d থিটা কর। যদি এটা করলে আমার কি আসবে? r স্কোয়ার dr মানে হচ্ছে r কিউব বাই 3, তাই তো? আর 1 থেকে 2 থেকে 1 এর মধ্যে করলে এটা আসবে কত? সেটা হচ্ছে 2 এর 3, আ সরি, আ r স্কোয়ারটা যদি r কিউব যদি করি তাহলে 8 এর 3 হবে, সরি। 8 এর 3 মাইনাস 1 যদি বসাস তাহলে 1 এর 3 এটা আসছে। আর থিটার মানটা কত আসছে? 0 থেকে 2 পাই শুধুমাত্র d থিটা। তাহলে অ্যাকচুয়ালি আ আ এটা কত আসছে অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে যে আ ডেফিনিটলি 7 এর 3 আসছে আর এটা 2 পাই। মানে ৭ দুগুণে ১৪। তাহলে ১৪ পাই বাই 3। দিস ইস দ্যা ফাইনাল অ্যান্সার। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে আ এরপরে আমরা আ একই রকম অঙ্ক আরেকটা বাড়িতে করতে দিচ্ছি। একই রকম অঙ্ক। সিমিলার টাইপ একটা হোমওয়ার্ক করতে দিচ্ছি। এই টাইপেরই একটা হোমওয়ার্ক বাড়িতে করবি। সিমিলার টাইপের। সেটা হচ্ছে যে I ইকুয়াল টু ইন্টিগ্রেশনটা কত হবে? সেটা হচ্ছে 0 থেকে 1, তারপর হচ্ছে dx ইন্টিগ্রেশন 0 টু x রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার dy। এইটা ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? অবশ্যই এটাতে এইরকম টার্ম আছে। তার মানে ইউজ করবি পোলার কোঅর্ডিনেট ইউজ করবি। কোঅর্ডিনেট এটা আমার ইউজ করতে হবে। এবং এটা ইউজ করার পরে আরকি আনসার যেটা আসবে, সো আনসারটাও একটু লিখে নিবি। আনসারটা ডেফিনিটলি এটা আসবে। সেটা হচ্ছে 1/6, তারপরে কত? √2 প্লাস লগ অফ √2 প্লাস 1, এরকম টাইপের আনসারটা আসবে। ঠিক আছে? বাড়িতে চেষ্টা করবি। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এর পরের কোয়েশ্চেনটা দ্যাট মিনস হচ্ছে 44 টা আগে হয়েছিল। এটা হোমওয়ার্কটা যদি ধরিস বা না ধরিস, যাই হোক না কেন। এবার 45 এরটা আসছে। আচ্ছা, এরপরে 45 এরটা খুব ইম্পোর্টেন্ট একটি কোয়েশ্চেন। 45 এরটার দিকে তাকাবি। 45 টা কি বলছে দেখ। 45 টা বলছে যে একটু লক্ষ্য করবি। 45 টা কি বলছে একটু লক্ষ্য করবি। 45 টা বলছে যে ইউজিং 45 ইউজিং এটাও খুব ভালো অঙ্ক। ইউজিং দ্য ট্রান্সফরমেশন। আমাকে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে। ইউজিং দ্য এই অঙ্কটা যেটা করাচ্ছি এই অঙ্কটা কিন্তু পরবর্তীকালে 5th সেমিস্টারে প্রবাবিলিটিতে কাজে লাগবে। এই অঙ্কটাই। সিমিলার অঙ্ক প্রবাবিলিটিতে কাজে লাগবে। এবং যেগুলো ডবল ইন্টিগ্রেশন করাচ্ছি সেগুলো প্রবাবিলিটি, ভেক্টর সবেতেই ডবল ইন্টিগ্রেশনটা সবথেকে বেশি কাজে লাগবে। পরবর্তীকালে যখন প্রবাবিলিটি করবি 5th সেমিস্টারে ডবল ইন্টিগ্রেশন বারবার কাজে লাগবে। মানে বারবার মানে বারবার। ঠিক আছে? আচ্ছা। এখন হয়তো ভাবছিস যে প্রবাবিলিটিতে আবার ডবল ইন্টিগ্রেশন এর কি সম্পর্ক? সম্পর্ক আছে। প্রবাবিলিটি যখন করবি তখন দেখতে পাবি। যাই হোক, মানে খুব বড় ধরনের সম্পর্ক আছে। আচ্ছা, ইউজিং দ্য ট্রান্সফরমেশন ইউজিং দ্য ট্রান্সফরমেশন কি? সেটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু u, আরেকটা হচ্ছে y ইকুয়াল টু দেওয়া আছে u v। ঠিক আছে? সো দ্যাট আমাকে কি করতে হবে? দেখাতে হবে সো দ্যাট ইন্টিগ্রেশন 0 টু 1 dx, আরেকটা ইন্টিগ্রেশন সেটা হচ্ছে 0 টু 1 মাইনাস x e টু দি পাওয়ার y বাই x প্লাস y dy। এইটা আমার কি হবে? এইটা বিকামস বিকামস কোশ্চেনটা একটু লেখা যাক তারপরে বলছি। বিকামস আমার কিরকম ধরনের দাঁড়াবে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তলায় ডবল ইন্টিগ্রেশন তলায় ই টু দি পাওয়ার কত? সেটা হচ্ছে y বাই x প্লাস 1। ঠিক আছে? dx dy এটাতে ট্রান্সফর্ম হবে। where এখানে মানেটা কি? মানে হচ্ছে ই ইজ দ্য ই ইজ দ্য ইজ দ্য কার্ভ বা ইজ দ্য ট্রায়াঙ্গেল বাউন্ডেড বাই x equal to 0
y ইকুয়াল টু 0 এবং x প্লাস y ইকুয়াল টু 1 এবং and whose value, কোশ্চেনটা টোটাল কমপ্লিট করবি, whose ভ্যালুটা হচ্ছে কত, হাফ ইন্টু ই মাইনাস 1। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার বলি, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। ওরা ট্রান্সফরমেশনটা ডাইরেক্ট দিয়েই দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এখানে y এর ভ্যালুটা, মানে y এর ভ্যালুর জন্য x এর ভ্যালুটা কত, 0 টু 1 এর মধ্যে রান করছে। এটা হচ্ছে 0 টু y এর x এর ভ্যালু। আর এটা y এর ভ্যালু। y এর ভ্যালুটা কত, 0 থেকে 1 মাইনাস x। এইটা কাজ করেছে। আচ্ছা। তাহলে therefore therefore এখানে আমি কথাটা লিখছি, আগেও এই কথাটা ইউজ করেছি। The y values for 0 lesser equal to x lesser equal to 1 ranges, মানে y এর রেঞ্জটা কত? যখন x টা হচ্ছে 0 থেকে 1 তখন y এর রেঞ্জেসটা কত? y এর রেঞ্জেসটা হচ্ছে রেঞ্জেস ফ্রম কত? 0 টু 1 মাইনাস x, 0 থেকে 1 মাইনাস x। Hence তাহলে কি দাঁড়াচ্ছে? Hence the region hence the of integration region of integration region of integration-টা কি কার্ভ দ্বারা বাউন্ডেড হচ্ছে? region of integration is bounded by কি রিজন দ্বারা বাউন্ডেড হচ্ছে? সেটা হচ্ছে বাউন্ডেড বাই x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং কত? সেটা হচ্ছে y ইকুয়াল টু 1 মাইনাস x। দ্যাট ইজ, এটা আমি বলতে পারি কত, x প্লাস y ইকুয়াল টু 1। এই ৩ টে রিজন দ্বারা তৈরি হচ্ছে। এবার আমরা যে ট্রান্সফরমেশনটা ইউজ করেছি, সেই ট্রান্সফরমেশনটার ১ম এ কাজটা করি। আচ্ছা, ১ম এ কাজে লাগবে। এই ট্রান্সফরমেশনটা আমার কাজে লাগবে। আচ্ছা, নাও ইউজিং using the transformation ট্রান্সফরমেশনটা কত? ট্রান্সফরমেশনটা দেওয়া আছে আমার x প্লাস y এটা ইকুয়াল টু u এবং y ইকুয়াল টু uv, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা জ্যাকোবিয়ানটা বার করে নিচ্ছি। জ্যাকোবিয়ানটা হচ্ছে ডেল অফ x, y বাই ডেল অফ u, v, এটা বার করছি। তাহলে এটা মানে কত? অ্যাকচুয়ালি জ্যাকোবিয়ানের রুল অনুযায়ী ডেল x বাই ডেল u, আর এটা হচ্ছে ডেল y বাই ডেল u, আরেকটা হচ্ছে ডেল এক্স বাই ডেল ভি, আরেকটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল ভি। ঠিক আছে? তাহলে আমরা এইটা অনুযায়ী একটা কথা নিশ্চয়ই বুঝতে পারছি যে এইখানে ডেল এক্স, এক্স মানে কত, ওয়াই, এক্স মানে হচ্ছে ইউ মাইনাস ওয়াই, আর ওয়াই মানে তো ইউভি। তার মানে অ্যাকচুয়ালি এটা চাইছে ওরা করতে ডেল ডেল ইউ অফ ইউ মাইনাস ইউভি, এটা চাইছে। আর ডেল ওয়াই বাই ডেল ইউ, এটা মানে কত, ওয়াই মানে তো ইউভি দিয়েই আছে, এটা হচ্ছে ইউ ভি। আর একটা হচ্ছে ডেল এক্স বাই ডেল ভি, তার মানে ডেল ডেল ভি অফ ইউ মাইনাস ইউভি, আর ডেল ডেল ভি অফ কত, ইউভি। এইটা ওরা বার করতে চাইছে। তাহলে আমরা কি করছি, সেটা হচ্ছে এইটা যদি ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করিস তাহলে কত আসবে, সেটা হচ্ছে 1 মাইনাস ভি। আর এটা যদি ইউ এর রেসপেক্টে করিস তাহলে এটাও কত আসবে, সেটা হচ্ছে শুধুমাত্র ভি। আর এটা যদি ভি এর রেসপেক্টে করিস তাহলে এটা তো 0 মাইনাস ভি আসবে। আর সরি, ভি এর রেসপেক্টে করছি তাহলে মাইনাস ইউ আসবে, মাইনাস ইউ। আর এটা ভি এর রেসপেক্টে করলে শুধুমাত্র ইউ আসবে। তাহলে ফাইনালি এটার সঙ্গে এটা গুণ কর, তাহলে ইউ মাইনাস ইউ ভি, আর এটা মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস ইউভি, প্লাস ইউভি। তার মানে এটা কেটে যাচ্ছে, তার মানে ইউ দাঁড়াচ্ছে ফাইনালি। আচ্ছা, তাহলে আমার এখন পরিবর্তনটা কি হচ্ছে, সেটা হচ্ছে dx dy। এইটা মানে জ্যাকোবিয়ান অফ ডেল ডিইউ ডিভি। আচ্ছা, জ্যাকোবিয়ান জে এর মানটা কত, জে এর মানটা হচ্ছে ইউ বেরিয়েছে, ডিইউ ডিভি এটা বেরিয়েছে, ঠিক আছে, ইউ ডিইউ ডিভি। এবার আমি এক্স এর রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করছি সেটা লক্ষ্য করব। সেটা হচ্ছে, এবং এই ক্যালকুলেশনটাই কিন্তু আমার কাছে পরবর্তীকালে ওই যে বলছিলাম প্রবাবিলিটিতে প্রচুর পরিমাণে এটা কাজে লাগবে। আচ্ছা, নাও নাও ফর 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1, ঠিক আছে, এবং এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যাচ্ছে, আর ওয়াইটা হচ্ছে 0 থেকে 1 মাইনাস এক্স এর মধ্যে, অ্যান্ড 0 লেসার ইকুয়াল টু ওয়াই লেসার ইকুয়াল টু 1 মাইনাস এক্স।
এটা হচ্ছে টা হচ্ছে 0 থেকে 1 আর টা হচ্ছে কত? 0 থেকে 1 মাইনাস x। আচ্ছা, তার মানে আমরা এই টা মানে কত? মানে উপরের অনুযায়ী মানে কত? u মাইনাস y। তাহলে therefore এখানে লিখছি 0 lesser equal to u minus y lesser equal to 1 and তার সাথে এইদিকে যদি আমি নিয়ে যাই এটা সরি x টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 0 lesser equal to x plus y lesser equal to 1। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি পাচ্ছি? 0 lesser equal to u আর এখানটা আসছে y টা হচ্ছে uv lesser equal to 1 and এইটা মানে কত? x plus y মানে u। তাহলে 0 lesser equal to u lesser equal to 1। তাহলে u এর লিমিট এখান থেকে কিন্তু 0 থেকে 1 আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আর আমার এবার যদি সাপোজ আমি কথায় বলি, সেটা হচ্ছে যে এই জায়গাটা লক্ষ্য করুন। এই জায়গাটা আমি যদি বলি আচ্ছা u এর লিমিট, u টা হচ্ছে যদি 0 থেকে 1 এর মধ্যে যদি কাজ করে, তাহলে এখানে v টা কত থেকে কতর মধ্যে কাজ করবে? এখানে 0 লেসার ইকুয়াল টু u যদি কমন নিই তাহলে 1 মাইনাস v লেসার ইকুয়াল টু 1। আচ্ছা, দেখ u যদি 0 থেকে 1 এর মধ্যে কাজ করে, এবার বোথ সাইডে যদি 1 মাইনাস v দিয়ে গুণ করে দিস, তাহলে 1 মাইনাস v দিয়ে গুণ করিনি, একটা কাজ করছি এখানে। সেটা হচ্ছে u টা যদি 0 থেকে 1 এর মধ্যে কাজ করে, ব্যাপারটা বুঝতে হবে। u টা যদি 0 থেকে 1 এর মধ্যে কাজ করে, তাহলে u ইনটু 1 মাইনাস v এইটাও 0 থেকে 1 এর মধ্যে কাজ করছে। তাহলে নিশ্চয়ই এই 1 মাইনাস v টাও নিশ্চয়ই 0 থেকে 1 এর মধ্যে কাজ করেছে। তবেই আমরা কিন্তু কাজটা করতে পারছি। নাহলে কিন্তু আমি কি বললাম হয়তো শুনিসনি। u টা যদি 0 থেকে 1 এর মধ্যে কাজ করে, তাহলে u ইনটু 1 মাইনাস v এটাও নিশ্চয়ই 0 থেকে 1 এর মধ্যে কাজ করবে। কখন? যদি 1 মাইনাস v টা 0 থেকে 1 এর মধ্যে কাজ করে। 0 লেসার ইকুয়াল টু 1 মাইনাস v লেসার ইকুয়াল টু 1। এই জিনিসটা এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার এইটাই আসে। এই জিনিসটা এই দুটোকে মাল্টিপ্লাই করলে একবারে পুরো ডাইরেক্ট যদি ইনিকুয়ালিটি মাল্টিপ্লাই যেমন হয়, করলে আমার কিন্তু কি আসে? এটা আসে। এবার দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে যে এই জায়গাটা যেটা পেলাম এই জায়গাটাকে আমি একটু ক্লারিফাই করছি। 0 লেসার ইকুয়াল টু 1 মাইনাস v লেসার ইকুয়াল টু 1 এই জায়গাটায়। তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে এবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 লেসার ইকুয়াল টু 1 মাইনাস v লেসার ইকুয়াল টু 1 এটা আছে। আচ্ছা, এরপরে আমি যদি একটা কাজ করছি সেটা হচ্ছে বোথ সাইডে আমি এটাকে -1 বিয়োগ করছি। মানে -1 যোগ করছি অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে -1 প্লাস 1 মাইনাস g লেসার ইকুয়াল টু -1। তার মানে এখানটায় দেখা যাচ্ছে -1 লেসার ইকুয়াল টু -v লেসার ইকুয়াল টু এখানটায় সরি 0। এবার যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে 0 লেসার ইকুয়াল টু v লেসার ইকুয়াল টু 1 এটা একটা আসছে। আর একটু আগে পেলাম সেটা হচ্ছে কত? একটু আগে আমি নিচেতে পেয়েছি। সেটা হচ্ছে u টা হচ্ছে 0 থেকে 1। আমার মেইন সমস্যাটা যেটা ছিল সেটা মিটে গেল। সেটা হচ্ছে u আর v এর লিমিটটা বার করলাম 0 থেকে 1। u আর v এর লিমিটটা আমাকে 0 থেকে 1 বার করলাম। ঠিক আছে? এই কাজটার উপর ভিত্তি করে এবার ইন্টিগ্রেশনটা এগোতে থাকবে। আচ্ছা নাও ডবল ইন্টিগ্রেশন কত? সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন যেটা দেওয়া ছিল। মানে ডবল ইন্টিগ্রেশন নয় অ্যাকচুয়ালি দেওয়া ছিল এরকম ধরনের। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx কোয়েশ্চেনটা যদি দেখিস, কোয়েশ্চেনটা আরেকবার প্রজেক্ট করছি। কোয়েশ্চেনটা হচ্ছে আমার এরকম ছিল। ইন্টিগ্রেশন 0 টু 1 dx এটা হচ্ছে 0 টু 1 মাইনাস x আর এটা হচ্ছে e টু দি পাওয়ার y বাই x প্লাস y। তাহলে এইটা আমি এখানে লিখছি। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 dx আর এখানটা কত হচ্ছে? ইন্টিগ্রেশন 0 টু 1 মাইনাস x e টু দি পাওয়ার y বাই x প্লাস y dx dy। জিনিসটা আমার দাঁড়াচ্ছে এরকম ধরনের। আচ্ছা, এবার একটু দেখে গেছে ১ মিনিট। আচ্ছা, আমরা এবার যে জায়গাটা দাঁড়িয়ে আছি আচ্ছা দেখ এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে মানগুলো বসানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে u এর লিমিট আর v এর লিমিট কত? ইন্টিগ্রেশন u এর লিমিটটা হচ্ছে 0 থেকে 1 আর v এর লিমিটটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন 0 থেকে 1 এরকম ধরনের দাঁড়াচ্ছে। আচ্ছা,
এবার আসছি ই টু দি পাওয়ার। ই টু দি পাওয়ারে আমার y মানে কত? y মানে হচ্ছে আমার আচ্ছা এখানে dx ছিল আর এখানটা dx ছিল জায়গাটা dy এরকম ছিল। যাই হোক, এবার দেখ সেটা হচ্ছে যে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে du dv। dx dy টা পরিবর্তন হয়ে যাচ্ছে কিসের? u du dv কারণ তার জ্যাকোবিয়ানটা আছে। আমার কিন্তু জ্যাকোবিয়ানটা আছে। তাহলে এবার ফাইনালি এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে দ্যাট মিনস হচ্ছে ইন্টিগ্রেশন u equal to 0 to 1 ইন্টিগ্রেশন v equal to 0 to 1 এইখানটায় u কেটে গেলে e to the power v আর এখানটা হচ্ছে u dv এরকম ধরনের দাঁড়াচ্ছে। এবার দুটোই ফাইনাইট লিমিট আছে। দুটো ফাইনাইট লিমিট যদি থাকে এবং কন্টিনিউয়াস তাহলে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? আমার অটোমেটিক্যালি ১ মিনিট কি হচ্ছে এটা? উম ১ মিনিট। ব্রাইটনেসটা ঠিকঠাক কাজ করছিল না। আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর তাহলে কি হচ্ছে কেসটা? সেটা হচ্ছে যে এটাকে আমি ইন্টিগ্রেশন 0 to 1 u du ভেঙে নিলাম আলাদাভাবে। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন v equal to 0 to 1 e to the power v dv এটা আলাদাভাবে ভেঙে দিই। এবার এটার ইন্টিগ্রেশন কত হবে? u du এর ইন্টিগ্রেশন u স্কয়ার বাই 2 তার মানে 0 to 1 যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে হাফ। আর এটা হচ্ছে e to the power v আর এটা হচ্ছে v এর মানটা 0 থেকে v equal to 0 থেকে 1 আচ্ছা v equal to 0 যদি 1 বসাই v equal to 1 বসালে আসছে কত? সেটা হচ্ছে e আর v equal to আ 0 বসালে 1 তাহলে হাফ ইনটু e মাইনাস 1 যেটা আনসার বলেছিল সেটা আমার প্রমাণ হলো এই জায়গাটা। আচ্ছা নেক্সট এরপরে যেটা আসছি, এরপরের অঙ্কটা আগে এরকম টাইপের ইন্টিগ্রেশন করা হয়েছে হয়তো। সেই কথাটাই আরেকবার বলছি লক্ষ্য করবি। সেটা হচ্ছে আগে যে অঙ্কটা করা হয়েছে সেরকম টাইপেরই। সেটা হচ্ছে এরপরে যেটা আসছি 46 নাকি? 46 এরটা। 46 এরটা বলছে যে ডবল ইন্টিগ্রেশন আমার কত? সেটা হচ্ছে তলায় r রুট আন্ডার রুটের ভেতরেই বেশ বড়সড় ইন্টিগ্রাল দেওয়া আছে। সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার আর নিচেতে হচ্ছে কত? সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার লাইক এরকম ধরনের দেওয়া আছে। আর এখানটা দেওয়া আছে dx dy। ঠিক আছে? আচ্ছা ফিল্ড অফ ইন্টিগ্রেশনটা কেমন? The field of integration field of integration field of integration টা দেওয়া আছে। field of integration এটা দেওয়া আছে কত? v r এবং আর rটা কোথাকার? সেটা হচ্ছে the positive quadrant of the ellipse the positive positive quadrant positive quadrant of the ellipse of the ellipse কত? সেটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই ইলিপসের পজিটিভ কোয়াড্রেন্টের উপর আমার কাজটা হচ্ছে। ইন্টিগ্র্যান্ডটা দেখতে হবে। আর ইলিপসে যদি থাকি তাহলে ইলিপসে থাকলে তার আ ইয়েটা কত হয়? তার প্যারামেট্রিক ফর্মটা যে আমরা পুটিংটা করি সেই পুটিংটার দিকে তাকাতে হবে। কি করছি একটু লক্ষ্য করতে হবে এরপরে। এটা খুব ইম্পোর্টেন্ট অঙ্ক এবং খুব একটু বড় অঙ্কটা হবে। লক্ষ্য করা যাক কেমন করে হবে। দেখ সেটা হচ্ছে আমরা ১ম পুট করছি লেট আস পুট। ১ম ডিক্লেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে লেট আস পুট। লেট আস পুট আমরা পুট করছি কত? সেটা হচ্ছে x সমান r x সমান a r cos থিটা, a r cos থিটা। আর
y সমান এর আগে ইলিপসের অঙ্ক তো আমি এটা করেছি br sin থিটা। ইলিপসের অঙ্কতে এই পুডিংটা কিন্তু আমরা করেছি এবং এর জ্যাকোবিয়ানটা হয় যদি করেছিস তো দেখে দেখে থাকবি হয়তো। এর জ্যাকোবিয়ানটা হয় abr, abr তাই তো? তাহলে এই ক্ষেত্রে আগে আমরা করেছি তাহলে dx dy এটা মানে মড জ্যাকোবিয়ান অফ কত? dr d থিটা এবং এর মড জ্যাকোবিয়ানটা হচ্ছে কত? এটা হচ্ছে abr হয়। এটা কিন্তু অলরেডি আগে পড়ানো হয়েছে। abr dr d থিটা। এটা অলরেডি আগে আমাদের কিন্তু পড়ানো হয়েছে। প্রিভিয়াসলি দেখিস। আচ্ছা এবার লক্ষ্য কর সেটা হচ্ছে যে দেন ডবল ইন্টিগ্রেশন তলায় r ঠিক আছে? রুট আন্ডার যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখছি। a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার বাই সরি এটা আসছে কত? a স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার তাই তো ছিল? উম তাই ছিল মনে হচ্ছে। a স্কয়ার x স্কয়ার না এখানে একটু ভুল লিখেছিলাম। এই ইয়েটা একটু ভুল লিখেছিলাম। b স্কয়ার x স্কয়ার আর এটা হচ্ছে a স্কয়ার y স্কয়ার হবে। a স্কয়ার y স্কয়ার হবে। ঠিক আছে? a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ঠিক আছে? এরকম টাইপের হবে। নাহলে কিন্তু কাজটা হবে না। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা এরপরে দেখ আমরা কাজটা করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে ভেতরটায় আমার কি দাঁড়াচ্ছে? আরেকটা আছে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার। ঠিক আছে? এটা দাঁড়িয়ে আছে। আচ্ছা আগেরটা আমি এখানে কি লিখেছি? এইখানটাতেও কোয়েশ্চেনটা একটু ভুল আছে। এই কোয়েশ্চেনটাতে একটু ভুলটা ঠিক করে নিবি। ওপরটা যেটা দেওয়া আছে আর নিচেরটা যেটা দেওয়া আছে তার মধ্যে এরকম ধরনের সম্পর্কটা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার আর এখানে হচ্ছে বি স্কয়ার এক্স স্কয়ার এগুলো সব প্লাস। নিচেরটা সব প্লাস উপরটা মাইনাস। ঠিক আছে? তাহলে কিরকম ভাবে কাজটা করছে একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে আমরা যদি এইগুলো সব বসাই, ভ্যালু গুলো যদি বসাই, কার ভ্যালু গুলো? সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন। আচ্ছা, ১ম বলি পজিটিভ কোয়াড্রেন্ট মানে ইলিপস এর ক্ষেত্রে পজিটিভ কোয়াড্রেন্ট মানে আমরা যদি ইলিপসটা হয় এইরকম শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট এ কাজটা হচ্ছে। এখান থেকে এটা পজিটিভ কোয়াড্রেন্ট মানে এই অংশটা মানে দুটোই পজিটিভ এই জায়গায়। তাহলে থিটাটা ডেফিনিটলি আমার এখানে রান করবে থিটা ইকুয়াল টু 0 থেকে π/2 রান করবে থিটাটা। আর r এর মানটা কত? r এর মানটা হচ্ছে 0 থেকে 1। এর আগেও আমরা এই লিমিটটা ইউজ করেছি। এখানে দেখ বি স্কয়ার আচ্ছা মানগুলো বসানো যাক। a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার। x স্কয়ার মানে a স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে অ্যাকচুয়ালি যদি a স্কয়ার b স্কয়ার r স্কয়ার কমন নিই না, হ্যাঁ? তাহলে ভেতরটা হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটাই দাঁড়াবে। আর নিচেরটা কত দাঁড়াবে? নিচেরটা দাঁড়াবে সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর বাইরে যেহেতু এইটা আছে dx dy এখানে ছিল dx dy। dx dy টা কত হবে? সেটা হচ্ছে মড জ্যাকোবিয়ান dr d থিটা। তার মানে এটা হবে a b r dr d থিটা। ব্যাস কমপ্লিট। সমস্ত বসানোটা কমপ্লিট হলো। এবার ইন্টিগ্রেশনটা করার টাইম এসছে। আচ্ছা 0 থিটা এগুলো 0 থেকে π/2 ইন্টিগ্রেশন r = 0 to 1 এখানে দেখ উপরটা থেকে a স্কয়ার b স্কয়ার কমন নিলে আর নিচেরটার সঙ্গেও তাই কমন নিলে কেটে যাবে। তাহলে ফাইনালি এটা দাঁড়াচ্ছে r ইনটু এই r টা আর a b টা বাইরে বার করে দাও। আচ্ছা a b r টা এখন লিখি। তারপরে হচ্ছে 1 মাইনাস r স্কয়ার বাই 1 প্লাস r স্কয়ার dr d থিটা। এটা দাঁড়ালো। আচ্ছা এবার লক্ষ্য কর সেটা হচ্ছে যেহেতু ফাইনাল লিমিট আছে তাহলে a b টা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বার করে দে। এটা ইকুয়াল টু 0 থেকে π/2 শুধু d থিটাটা বাইরে রাখ। এটা একটা আলাদাভাবে হবে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন r = 0 to 1 r 1 মাইনাস r স্কয়ার বাই 1 প্লাস r স্কয়ার dr এটা আলাদাভাবে। ফাইনাইট লিমিট কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে সবসময় আমরা দুটো আলাদা, আলাদা ফাংশনে ভেঙে যায়। f of xy টা fx into fy এটাতে ভেঙে যায়। fx ঠিক হবে না মানে f of xy সমান f of x, y এটা ভেঙে যায় gx আর
ফাই ওয়াই এরকম ধরনের। মানে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ ওয়াই দুটোতে ভেঙে যায়। কারণ ইন্টিগ্রেশনের দুটো আলাদা, আলাদা ভেঙে যায়। এটা ফাইনাল লিমিটের ক্ষেত্রে হয়। কন্টিনিউয়াস ফাংশন ফাইনাল লিমিটের ক্ষেত্রে হবে। আচ্ছা এবার তুই এইটাকে এটা করতে গেলে কি করবি? ডেফিনিটলি 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা টাইপের করবি। r স্কয়ার ইকুয়াল টু এখানে পুট করবি। সেটা হচ্ছে cos 2 থিটা। তার মানে এখানে 2r dr এটা মানে কত হবে? মাইনাস sin 2 থিটা d থিটা। ঠিক আছে? ডেফিনিটলি বুঝতেই পারছিস এখানে r আছে, r dr এখানে হাফটা এদিকে ইয়ে করে দেব। আর এখানে পুট করলে এইটা কত হবে? tan স্কয়ার থিটার ফর্মুলা হবে। তাই তো? রুট আন্ডারের ভেতরে থাকছে। তাহলে এইটা ইন্টিগ্রেশন করা সহজ, এটা তো কোনো ব্যাপারই নয়। তাহলে ফাইনালি যেটা আসবে আনসারটা করে দেখবি। আনসারটা আসবে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে π/4ab ইনটু π-1 এইটা হচ্ছে আমার ফাইনাল আনসার। বাড়িতে অবশ্যই করবি এবং এই পুটিংটাকে এপ্লাই করে খুব বেশি ইয়ে দিচ্ছি না আমি। মানে অনেকটাই করে দিচ্ছি। বাদবাকি পোরশনটা শুধুমাত্র অল্পের উপর ক্যালকুলেশনটা অল্পের উপর বাড়িতে করতে দিচ্ছি। আচ্ছা যাই হোক এবং এগুলোকে একটু ফাঁক রেখে, রেখে করবি। কারণ বাড়িতে করতে হবে তো। আচ্ছা এরপরে দেখ, লক্ষ্য কর এরপরে নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে। নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এই কোয়েশ্চেনটা কত নম্বর কোয়েশ্চেন হলো? এই কোয়েশ্চেনটা হলো আমার 46। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 47। ঠিক আছে? আচ্ছা ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন এটা ইভালুয়েট করতে বলেছে। উপরে লিখে নিচ্ছি। ইভালুয়েট এটা ইভালুয়েট করতে বলেছে ডবল ইন্টিগ্রেশন dx dy নিচে হচ্ছে কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে? এটা দেওয়া আছে এবং রিজিয়ন অফ ইন্টিগ্রেশন বি এখানে রিজিয়নটা লিখছি দা রিজিয়ন রিজিয়ন অফ ইন্টিগ্রেশন রিজিয়ন অফ ইন্টিগ্রেশন রিজিয়ন অফ ইন্টিগ্রেশন কত বিং বিং কত বিং ওয়ান লুপ অফ দা যে কার্ভটা দিচ্ছি কার্ভটা একটু মনেও রাখতে হবে। সেটা হচ্ছে আগে পড়েছিস হয়তো এই কার্ভটা লেমনিস্কেট লেমনিস্কেট এই কার্ভটা হয়তো পড়েছিস এর আগে। কারণ এটা ফার্স্ট সেমিস্টারে ছিল এই কার্ভ। কার্ভটা ট্রেসও করা হয়েছিল এরিয়া বলে চ্যাপ্টারটা পড়ার সময় কার্ভটা ট্রেসও করা হয়েছিল। তাহলে কি হচ্ছে লেমনিস্কেটের কার্ভটা কেমন কার্টেসিয়ানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 0 কার্ভটা হয় এরকম ধরনের। আচ্ছা এটার ক্ষেত্রে প্রথমত এই যে কার্ভটা আছে এই কার্ভটাতে আমরা প্রথমেই আমরা ইউজ করব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কস থিটা আর সাইন থিটা ইউজ করব। ঠিক আছে? তাহলে লেট আস পুট বা লেট আস ট্রান্সফর্ম ইউজ দ্য ট্রান্সফরমেশন সেটা হচ্ছে এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা যেটা আগেও আমরা বারবার ইউজ করেছি এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা এবং এটার ক্ষেত্রে dx dy এটা কত হয় সেটা হচ্ছে মড জ্যাকোবিয়ান অফ dr d থিটা হয়। আর মড জ্যাকোবিয়ান যে এর মানটা কত হয় সেটা হচ্ছে r হয় dr d থিটা। এই পোরশনটা পুরো কিন্তু সবার কাছে ক্লিয়ার হওয়া চাই। আচ্ছা এরপরে নেক্সট আসছি সেটা হচ্ছে কত আমরা এই যে কার্ভটাতে যদি x স্কয়ার y সরি x সমান r cos থিটা y সমান r sin থিটা বসাই তাহলে কেমন দাঁড়াবে একটু দেখা যাক। আচ্ছা এরপরে যেটা আসছি সেই কার্ভটাতে ক্যালকুলেশনটা কার্ভটা কত হচ্ছে সেটা একটু দেখা যাক। কার্ভটাতে কত হচ্ছে এটা একটু দেখা যাক। দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে কার্ভটা যেটা আমার দেওয়া ছিল, কার্ভটা দেওয়া ছিল একটু লক্ষ্য করবি কার্ভটা। কার্ভটা দেওয়া ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 0 ঠিক আছে? এবার যদি এখানে x সমান r cos থিটা y সমান r sin থিটা বসাই তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা সমান 0। এবার এখান থেকে এটা মানে কত? এখানে নিলে r টু দি পাওয়ার 4 আর এটা r স্কয়ার কমন নিলে এটা cos 2 থিটা তাই তো? r তো নট ইকুয়াল টু 0 তাহলে r স্কয়ার সমান এখানে কত আসছে cos 2 থিটা। এটা হচ্ছে আমার পোলার ফর্মে
কার্ভের ইকুয়েশনটা জানাচ্ছি। আচ্ছা, প্রথমত এটার ছবিটাও একটু দিয়ে দেওয়া যাক। ছবিটা হচ্ছে লাইক এরকম হবে। ট্রেস যদি করে থাকিস এর আগে, তাহলে ট্রেসটা করলে বুঝতে পারবি। এটা কার্ভটা হবে এই 1 লুপ বলছে, তার মানে এইখানে লুপটা গঠন হবে। এটা হচ্ছে 1 লুপ। এইখানে লুপটা গঠন হবে। দেখবি যদি করে থাকিস। ডেফিনিটলি এইটা এবং সেখানে হয়তো আমার যদি এরিয়ার নোটটা থাকে কারোর কাছে, তাহলে একটু দেখবি। এটা হচ্ছে এইখানটা অব্দি হবে π/4, θ = π/4। এটা হচ্ছে θ = π/4। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি এখানে যেটা কোয়েশ্চেন যেটা বলেছে, কোয়েশ্চেনটায় বলেছে যে আ রিজিয়ন অফ দ্যা ইন্টিগ্রেশনটা হচ্ছে 1 লুপ অফ দ্যা কার্ভ। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করছি 1 লুপ মানে পুরোটা করব, কিন্তু পুরোটা করব না। মানে এই পোরশনটা করব, এই 2 দিয়ে গুণ করে দেব। কারণ এটা আবার সিমেট্রিক্যাল। কারণ x এর জায়গায় -x বা y এর জায়গায় -y বসালে কার্ভটায় কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কিন্তু x অ্যাক্সিস এর রেসপেক্টে এবং y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক্যাল। তাই কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এইখানটায় এই যে এটা ইনিশিয়াল লাইন হিসেবে যদি ধরি, এটা যদি x অ্যাক্সিস টা পোলার কোঅর্ডিনেট এ গেলে x অ্যাক্সিস টা কি হয়ে যায়? সেটা হচ্ছে θ = 0। দিস ইস দ্যা ইনিশিয়াল লাইন। তাই তো? মানে অ্যাকচুয়ালি কার্টেসিয়ান এ হলে x অ্যাক্সিস, y অ্যাক্সিস বলি, কিন্তু পোলার এ হলে আমরা কি বলি? ইনিশিয়াল অ্যাক্সিস এবং পোল, এটার রেসপেক্টেই তো আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। মানে সরি, পোলার এ ট্রান্সফার করতে হয়। তাহলে আর এইটা যদি বলিস, যেমন এটা হচ্ছে কত? θ = π/2 এই লাইনটা। তাই না? তো যাই হোক, মানে টোটালটা করলে এরকম, যদি টোটালটা আমি এরকমভাবে গোটাটা ঘোরাই, তাহলে কত হবে? θ = 2π। মানে এরকম জাস্ট ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, দেখ এরপরে যেটা আসছি সেটা হচ্ছে আপার হাফ, এই যে শেডেড রিজিয়নটা দিয়েছি, এই যে শেডেড রিজিয়নটা দিয়েছি, এই শেডেড রিজিয়নটার আচ্ছা লেখা যাক। আচ্ছা, দা আপার হাফ আপার হাফ অফ দ্য কার্ভ has been shaded has been shaded। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে নাও ডবল ইন্টিগ্রেশন, তলায় dx dy, যে কার্ভটা দিয়েছিল ইন্টিগ্রেশনটা করতে বলেছিল কত? ইন্টিগ্রেশনটা করতে বলেছিল এরকম dx dy বাই 1 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? সেটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে r টা কত থেকে কত? আর থিটাটা কত থেকে কত? থিটাটাও ডেফিনিটলি 0 থেকে আমার কত হবে? 0 থেকে π/4 এটা হবে। এবং, এটা 2 দিয়ে গুণ হবে। কারণ নিচেরটা তো সিমেট্রিক্যাল, নিচেরটা করছি না। সেজন্য আমি 2 দিয়ে গুণ করছি। r এর লিমিটটা হবে 0 থেকে কত হবে? সেটা হচ্ছে cos 2 থিটা তার রুট। r এর লিমিটটা তাই বলেছি। কারণ r এর লিমিটটা যদি যেতে হয়, r টা এইখানটা হচ্ছে r0, এটা হচ্ছে r0। এবার তুই এবার স্ট্রিপ ক্যালকুলেশন কর। এখানে যদি স্ট্রিপ করিস, এখানে যদি স্ট্রিপ নিস, তাহলে এখান থেকে এখানে উঠলে কত হবে? r = 0 থেকে কততে উঠছিস? r √cos 2 থিটা তে উঠছিস। এটা হচ্ছে আমার মেইন গল্প। ঠিক আছে? তাহলে আমরা এটা দিলাম। এবার যদি বসাই dx dy মানে কত? r dr dθ। ঠিক আছে? আর তার সঙ্গে এই নিচেরটা কত হবে? এটা হবে r স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মানে r স্কয়ার। তাহলে 1 প্লাস r স্কয়ার তার হোল স্কয়ার। এবার এটা করাটা আমার কাছে কিন্তু খুব একটা বড় ইস্যু নয়। খুব একটা বড় ইস্যু নয়। আশা করছি এটা করতে পারবি। কারণ এর নিচেরটাকে z ধরবি। ১ম এ dr এর রেসপেক্ট এ করবি। তারপরে থিটার রেসপেক্ট এ আসবে। মানে কারণ থিটার লিমিটটা বসবে না? তাহলে অ্যাকচুয়ালি এটা করার পর যদি দেখিস, তাহলে ফাইনালি এর ইয়েটা কত আসবে? আনসারটা যেটা আসবে, এর আনসারটা অবশ্যই এখানে এইটাকে z ধরবি অবশ্যই। 1 প্লাস r স্কয়ার টাকে z ধরবি বা z স্কয়ার ধরবি, যেটা খুশি। তো এবার লক্ষ্য কর, সেটা হচ্ছে এইটার আনসারটা যেটা আসবে সেটা হচ্ছে π/4 মাইনাস হাফ, এই আনসারটা আসবে। আচ্ছা, এরপরে নেক্সট আসছি, এর পরের কোয়েশ্চেনটা লক্ষ্য কর। সেটা হচ্ছে এর পরের কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করবি। এর আগে যে ইন্টিগ্রেশনটা করেছিলাম, সেই ইন্টিগ্রেশনের মতোই একটা ইন্টিগ্রেশন আমি বলছি। দেখ, সেটা হচ্ছে এর আগে হয়তো
ডবল ইন্টিগ্রেশন টাইপের একটা করা হয়েছিল। আ এটাকে সিঙ্গেল ইন্টিগ্রেশন থেকে ডবল ইন্টিগ্রেশন এ কনভার্ট করার একটা অঙ্ক। মানে খুব সুন্দর অঙ্কটা। আ দেখলে বুঝতে পারবি। আচ্ছা ৪৮ নম্বর কোয়েশ্চেনটাকে লেখা যাক। 48, 48 এবং এই ইন্টিগ্রেশনটা আমার কাজেও লাগবে এবং বারবার ইউজও হয়েছে। এর ভ্যালুটা ইউজও হয়েছে। ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট কত? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx। এটা দেখ সিঙ্গেল ভেরিয়েবল, একটা সিঙ্গেল ভেরিয়েবল, ডবল ভেরিয়েবল নেই। এটাতে ডবল ভেরিয়েবল নেই। তাহলে আমি কি করে পড়ব? প্রশ্নটা হচ্ছে এটা। আচ্ছা, ফার্স্ট আমি কনসিডার করছি একটা ইন্টিগ্রাল। সেটা হচ্ছে যে let us let us first let us first consider let us first consider the the integral ইন্টিগ্রালটা কি? এটা হচ্ছে I a বলে ইন্টিগ্রালটা কনসিডার করছি অফ দ্য ফাংশন যে ফাংশনটা আমরা আগে ইউজ করেছি। এর আগে আমরা এই ফাংশনটাকে ইউজ করেছি অফ দ্য ফাংশন ডবল ভেরিয়েবল ফাংশন এবং এই ফাংশনটার ইন্টিগ্রেশন অলরেডি করেছি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে? আচ্ছা মাইনাস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ওভার ওভার রিজিয়নটা হচ্ছে কত r। ঠিক আছে? r টা হচ্ছে কত such that x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এইটা কার্ভের উপরে আমরা ইন্টিগ্রেট করছি। কেন করছি তার কারণটা একটু পরে বলছি। ছবিটা না আঁকলে ব্যাপারটা বোঝা যাবে না। এবার দেখ, এবার আমি ট্রান্সফরমেশনটা ইউজ করছি। ইউজিং দ্য ট্রান্সফরমেশন ইউজিং দ্য ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা কত? ট্রান্সফরমেশনটা দিচ্ছি এরকম ধরনের। সেটা হচ্ছে x সমান r cos থিটা আর y সমান r sin থিটা এবং আ সেইজন্যই এটা ধরেছি। মানে কার্ভটাকে এরকম ধরেছি কারণ আ একটু আ ছবিতে দিলে বোঝা যাবে। আর এই কার্ভটাকে এরকম ধরার জন্য আমরা ট্রান্সফরমেশনটা x সমান r cos থিটা, y সমান r sin থিটা ধরছি। যার জন্য dx dy এটা কত হবে? জ্যাকোবিয়ান অফ আর লিখছি না। জ্যাকোবিয়ান অফ dr d থিটা dr d থিটা আর জ্যাকোবিয়ানটার মানটা r dr d থিটা এটা বলতে হবে। এটা আমার কাছে ক্লিয়ার। এবার ছবিটার দিকে তাকালে ব্যাপারটা ক্লিয়ার হবে। বেশ, প্রথম ছবিটা আঁকা যাক। কেন করলাম? এই ইন্টিগ্রেশনটা কেন নিলাম? বা তার বক্তব্যটা কি? বা এই সার্কুলার রিজিয়নটা কেন নিলাম? সেটারও বক্তব্যটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখা যাক কি বলছে। সেটা হচ্ছে দেখ একটু লক্ষ্য করবি। দেখ এরপরে যেটা আসছে সেটা প্রথমে IA টাকে নিয়ে ক্যালকুলেশন করি। দেন IA মানে কত? ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন। রিজিয়নটা হচ্ছে আমার ছিল হচ্ছে R, ফাংশনটা নিয়েছিলাম e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার dx dy। আচ্ছা এবার এই ফাংশনটা যখন রিজিয়নটা যখন ট্রান্সফর্ম করছে মানে ওই কার্টেসিয়ান থেকে পোলারে যখন যাচ্ছে আমি রিজিয়নটা ধরে নিচ্ছি আমার এরকম হচ্ছে r ড্যাশে চেঞ্জ হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার এটা হচ্ছে আর dx dy টা কত? এটা হচ্ছে r dr dθ একটা। আচ্ছা প্রথমত একটা কাজ করছি এখানে r ড্যাশটা মানে কি? স্কয়ার আমি এখানে লিখে নিচ্ছি স্কয়ার r ড্যাশ ইজ দ্য সার্কেল r সমান a। r সমান a মানেও কিন্তু সার্কেলটা r মানে তুই বসা রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে কিন্তু আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার সার্কেলটা। ঠিক আছে? আচ্ছা। যাই হোক তো অ্যাকচুয়ালি কার্ভটা দেখ, লক্ষ্য কর। আমরা প্রথমে একটা খুব ছোট্ট সার্কেল আঁকছি। মানে ছোট্ট একটা স্কয়ারের মধ্যে সার্কেলটা আঁকছি। একবার প্রথম পুরো ছবিটা আঁকি তারপর ব্যাপারটা বোঝাচ্ছি। সার্কেলটা হচ্ছে লাইক আমার এরকম ধরনের সার্কেলটা আঁকা আছে। ঠিক আছে? তারপর কত? তারপর যদি একটু বাড়াই এটাকে, স্কয়ারটাকে একটু বাড়ালাম। স্কয়ারটাকে বাড়ালে আমার কিরকম দাঁড়াবে? লাইক এরকম ধরনের দাঁড়াবে। এটা আমার x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। একটা অরিজিন আছে। আর এইখানটায় আমার সার্কেলটা আরেকবার দিচ্ছি। সার্কেলটা হচ্ছে কত? সেটা হচ্ছে এরকম ধরনের সার্কেল আছে।
আচ্ছা কি করছি অ্যাকচুয়ালি? কাজটা করছি দেখ, সেটা হচ্ছে ১ম এ আমরা এইটার ইন্টিগ্রেশন করছি। সার্কেলটার উপরেই ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 থেকে 2 পাই। পুরোটা এক, এক করি তারপর বলছি পুরো ব্যাপারটা কেন করলাম। আর r টা হচ্ছে 0 থেকে a e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার, এখানে r আছে dr d থিটা। ঠিক আছে? এবার তোর এটা যদি আমি ইয়ে করি, আ ডেফিনিটলি বুঝতে পারছিস r স্কয়ারটা যদি আমি z ফেড ধরি, r স্কয়ারটা এই ফাংশনটার ইন্টিগ্রেশনটা কত হবে? একটু পাশে করে নিচ্ছি। সেটা হচ্ছে r e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার। আচ্ছা r স্কয়ার সমান যদি আমি z ধরি, তাহলে 2r dr সমান dz। ঠিক আছে? তার মানে r dr সমান dz বাই 2। তাহলে এটা কত আসছে? সেটা হচ্ছে এটা যেটা আসছে r dr আছে। তাহলে এখানে e টু দি পাওয়ার r স্কয়ার মানে e টু দি পাওয়ার মাইনাস z dz আসছে। dz বাই 2 হাফ আছে এখানে। তার মানে এখানে হাফ অফ এটার ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z। তার মানে হাফ অফ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z। মাইনাস z মানে হচ্ছে মাইনাস r স্কয়ার। এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা তাহলে ফাইনালি আমার যেটা দাঁড়াচ্ছে, আর এইটা হচ্ছে শুধু d থিটা আছে। তাহলে এইটা হচ্ছে কত? এটার ক্ষেত্রে আমার আসছে থিটার মানটা 0 থেকে 2 পাই তো, তাহলে এটা হচ্ছে 2 পাই ইন্টিগ্রেশনটা। আর এটা কত আসছে? সেটা হচ্ছে এটা আসছে হাফ। আচ্ছা হাফ আর 2 পাই এখানে কেটে যাচ্ছে। তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার, তারপরে কত? r ইকুয়াল টু 0 টু a যদি বসাই, আচ্ছা ১ম এ যদি a বসাই তাহলে e টু দি পাওয়ার অ্যাকচুয়ালি পাই, এখানটা যদি a বসাই তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস a স্কয়ার, আর 0 বসালে মাইনাস হবে কারণ এটা 1 আছে। ব্যাপারটা এরকম। এইবার দেখো, এইবার আমরা এখানে যে স্কয়ার গুলো নিয়েছি তার কারণ বা তার বক্তব্যগুলো কি? এই ব্যাপারটা সমস্ত বোঝা যাবে। প্রথমত এই যে সার্কেলটা নিয়েছি, এই যে সার্কেলটা, এই সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে কত? সেটা হচ্ছে a, এটা নিচ্ছি a। তাহলে এই টোটাল স্কয়ারটার এই দৈর্ঘ্যটা কত হবে? যদি এটা a হয় তাহলে এটা কত হবে? টোটালটার দৈর্ঘ্যটা হবে 2a। আচ্ছা, আর এই যে বড় সার্কেলটা নিয়েছি, বড় সার্কেলটা মানে এইখান থেকে এতটা পর্যন্ত যে সার্কেলটার রেডিয়াসটা, এটা হচ্ছে আমার 2a নিচ্ছি। দ্বিগুণ করছি। তাহলে এই যে স্কয়ারটা, এই স্কয়ারটার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এদিকেও 2a, এদিকেও 2a। কারণ টোটাল হচ্ছে কত? এটা হচ্ছে 4a। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এটা কেন করছি তার কারণও বলছি। জাস্ট কয়েক মিনিট। দেখ, লক্ষ্য কর কিভাবে করছি। নাও এখানে ১ম এ যে স্কয়ারটা আছে, সেই স্কয়ারটা কিভাবে পড়ে আছে সেটা একটু দেখাই। আচ্ছা, নাও দ্যা স্কয়ার, স্কয়ার ১ম যে স্কয়ারটা আছে, এটাকে একটু রাখি। নাও দ্যা স্কয়ার মাইনাস এ লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু a, এবং তারপর হচ্ছে মাইনাস এ লেসার ইকুয়াল টু y লেসার ইকুয়াল টু a। ১ম এই স্কয়ারটা কনটেইনস দ্যা সার্কেল। এই সার্কেলটা, এই স্কয়ারটা দেখ, সার্কেল কনটেইনস দ্যা সার্কেল, সার্কেলটাকে কন্টেইন করে আছে। কোন সার্কেলটাকে? কোন সার্কেলটাকে? সেটা হচ্ছে r টা হচ্ছে 0 লেসার ইকুয়াল টু। তার মানে এই এটা কিন্তু মানে r ইকুয়াল টু a নয়। মানে এটা কার্ভের ইয়ে নয় কিন্তু। কথাটা বোঝা যাচ্ছে? এটা কিন্তু আমার কার্ভের মানে ভেতরটা নয়। ঠিক আছে? এটা কার্ভের কিন্তু ভেতরটা নয়। ঠিক আছে? এটা কিন্তু কার্ভের ভেতরটা নয়। এটা হচ্ছে কার্ভের পুরো সরি ভেতরটা নিয়ে। মানে শুধুমাত্র বাইরের সারকামফারেন্স টা নয়। ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার দেখ কি বলছে, সেটা হচ্ছে নাও দ্যা স্কয়ার, এইটা কনটেইনস দ্যা সার্কেল, এটা সার্কেলটাকে কন্টেইন করে আছে। ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড ইজ কনটেন্ট, কনটেন্ট, এটা কন্টেইন করা আছে। কন্টেইন দ্যা সার্কেল, এবং আ আরেকটা যে আরেকটা সার্কেল, আচ্ছা আ আরেকটা সার্কেল, অ্যান্ড আরেকটা সার্কেল লিখছি। আরেকটা স্কয়ার, সেটা হচ্ছে আরেকটা স্কয়ার আমি লিখছি।
সেই স্কোয়ারটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে -2 এর লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 2a, আরেকটা যে -2 এর লেসার ইকুয়াল টু y লেসার ইকুয়াল টু 2a, এই স্কোয়ারটা, ঠিক আছে? দিস স্কোয়ার, the square and the square, এই স্কোয়ারটা contain the circle, contain the circle, এক মিনিট, contain the circle, contain the circle, সার্কেলটা কত? 0 লেসার ইকুয়াল টু r লেসার ইকুয়াল টু 2a, এইটা আমার কন্টেন্ট করে আছে, ঠিক আছে? এবং এইটা, এই যে ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফাংশনটা হচ্ছে এভরিহোয়ার পজিটিভ। e টু দি পাওয়ার ফাংশন সব জায়গায় পজিটিভ। ইজ পজিটিভ, পজিটিভ। অ্যাকচুয়ালি আমরা করছি কি? করতে চাইছি হচ্ছে এর পরের লাইনটা দিকে করতে চাইলে কি করছি সেটা বুঝতে পারবি। দেখ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ ডিএক্স, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এই ইন্টিগ্রেশনটা দুটোর মধ্যে আছে, আই টু এ এবং আই এ, এইটার মধ্যে আছে, ঠিক আছে? মানে কেন থাকছে একটু লক্ষ্য করে দেখ। সেটা হচ্ছে যে আমরা কার ইন্টিগ্রেশন নিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আই টু এ মানে কি, আমরা এখানে কার ইন্টিগ্রেশনটা বার করেছি, এখানে আমরা সার্কুলার রিজিয়নটার ইন্টিগ্রেশনটা বার করেছি, তাই তো? তাই তো? আমরা এই যে স্কোয়ার জায়গাটা বলছি, এই যে স্কোয়ার জায়গাটা, এই স্কোয়ার জায়গাটার, এই যে স্কোয়ার জায়গাটা, এই প্রথমের যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটার ইন্টিগ্রেট যদি করতে চাই, তার মানে হচ্ছে মাইনাস এ থেকে মাইনাস এ থেকে এই স্কোয়ারটার বলছি, এক্স আর ওয়াই দুটোই হচ্ছে মাইনাস এ থেকে মাইনাস এ থেকে। আর এই যে ভেতরটা আছে, ভেতরের সার্কেলটা, ভেতরের সার্কেলটা কত? ভেতরের সার্কেলটা হচ্ছে আমার আই এ, তার ইন্টিগ্রেশনটা অলরেডি কিন্তু করে দিয়েছি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা। আর আই টু এটা কোনটা? সেটা হচ্ছে বাইরের সার্কেলটা, এটার মধ্যে এই স্কোয়ারের রিজনটা। তাহলে নিশ্চয়ই এই ভেতরের সার্কেলটার ক্ষেত্রফল, ভেতরের সার্কেলটার ক্ষেত্রফলের থেকে এই স্কোয়ারটার ক্ষেত্রফল নিশ্চয়ই বড় হবে, এবং তার থেকে বড় হবে বাইরের সার্কেলটা, যেটা কিনা 2 এর রেডিয়াস নিয়ে আছে। এইটা নিশ্চয়ই আমার কাছে ক্লিয়ার। নাও এবার যেটা লিখছি, নাও আই টু এ, এটা মানে কত? আই এটা বেরিয়েছিল, এটা হচ্ছে আই, এইটা হচ্ছে আমার আই এ। তাহলে এখানে এর জায়গায় 2 এ বসিয়ে দেবো জাস্ট। তাহলে এটা কত হবে? সেটা হচ্ছে পাই ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4 এ স্কোয়ার, এটা। আচ্ছা, এরপরে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে যদি ইন্টিগ্রেশনের এবার লিমিটটার দিকে তাকা, মানে আমরা কেন করছি তার কারণটা এবার বুঝতে পারবি। ইন্টিগ্রেশন এ টু এ ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা লিখছি আমি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাকে কিভাবে লিখছি লক্ষ্য কর, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই, এরকম আছে। এবার লক্ষ্য কর, আমরা এক্স আর ওয়াই আলাদা আলাদা করছি, বললাম একটু আগে ফাইনাইট লিমিট যদি হয় আর কন্টিনিউয়াস ফাংশন যদি হয় তাহলে আলাদা করা যাবে। তাহলে আমরা এরকম করছি, মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আলাদাভাবে করছি, আর একটা করছি মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই আলাদাভাবে করছি। এবার দেখ, এটা তো ডামি ভেরিয়েবল, তাহলে ওয়াই এর জায়গায় যদি ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে যদি কাজ করি, তাহলে এটাও এক্স, এটাও, মানে দ্যাট মিনস ই টু দি পাওয়ার মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা হোল স্কোয়ার হবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, এবার দেখ কি করছি, তার মানে এই উপরেরটা
এটা যদি আমি ১ নম্বর নাম বলি, তাহলে therefore from 1 ১ নম্বর থেকে কি পাচ্ছি? সেটা হচ্ছে e to the power i a, e to the সরি i a মানে কত? i a মানে হচ্ছে pi into 1 minus e to the power minus a square lesser equal to এই জিনিসটা স্কোয়ার মানে ইন্টিগ্রেশন মাইনাস a থেকে a e to the power minus x square dx তার হোল স্কয়ার লেসার ইকুয়াল টু পাই ইন্টু i2a মানে কত? পাই ইন্টু 1 মাইনাস e to the power minus 4a স্কয়ার এটা দাও। এইবার একটা কাজ করি। সেটাকে যদি এবার এখানে কোশ্চেনটা যদি বলা ছিল, ফার্স্ট অফ অল কোশ্চেনটা যেটা ছিল, সেই কোশ্চেনটার দিকে আমি একবার নিয়ে যাচ্ছি। কোশ্চেনটা ছিল এরকম ধরনের, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ঠিক আছে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আচ্ছা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে এই যে ছবিটা আছে, মানে আমরা a এর মানটা ইনফিনিটি পর্যন্ত যদি নিয়ে যাই, a এর মানটা যদি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমার যে সার্কেলটা দাঁড়াবে, সেই সার্কেলটা এরকম ধরনের চারিদিকে পুরো জায়গাটা মানে টোটাল 2D প্লেনটা কভার আপ করবে। টোটাল 2D প্লেনটা কভার আপ করবে। বক্তব্য হচ্ছে এটাই। তাহলে এবার আমি এইটাতে a টাকে টেন্ড করাচ্ছি ইনফিনিটির দিকে। নাও a টেন্ডিং টু ইনফিনিটি। টোটালটা যদি a টাকে টেন্ডিং টু ইনফিনিটি করি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস পাই হচ্ছে লেসার ইকুয়াল টু এদিকটাও তাই। তাহলে মাইনাস এটা ইনফিনিটি, এটাও ইনফিনিটি। তার মানে ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার dx হোল স্কয়ার লেসার ইকুয়াল টু এই দিকটা হচ্ছে আমার পাই। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx এটার স্কয়ার সমান পাই। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx এটার মানে কত হবে? রুট পাই। এবং ফর কনভেনশন আমি এটাও বলে দিচ্ছি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার এটা হবে কত? রুট পাই বাই 2। এবং এটা বারবার বহু জায়গায় কাজে লাগবে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা। বারবার বহু জায়গায় কাজে লাগবে। মানে এটা কোনরকম কোনো তাকানোর কোনো জায়গাই নেই। করতেই হবে। ঠিক আছে? কোনো উপায় নেই এটার। আচ্ছা এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এরপর যেটা নেক্সট আসছে এটা খুব একটু ভালো ইয়ে বললাম এবং ইম্পোর্টেন্ট। জায়গাটা আমার কাছে কিন্তু ইম্পোর্টেন্ট। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 49 এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 49 এক মিনিট। এরপর যেটা আসছি সেটা হচ্ছে 49 একটু 49 টার দিকে তাকাবি। ইম্পোর্টেন্ট জায়গাগুলো ডেফিনিটলি ইম্পোর্টেন্ট এবং কাজেও লাগবে আমার। আচ্ছা আর বেশি নেই খুব একটা শেষ হয়ে যাবে প্রায়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 49 কোশ্চেন নাম্বার কত? 49 49 এ কি বলছে? ইভ্যালুয়েট এটা ইভ্যালুয়েট করতে বলেছে ডবল ইন্টিগ্রেশন ওভার r xy dx dy আর ওভার দ্য রিজিয়ন ওভার দ্য রিজিয়ন ওভার দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য প্যারাবোলাসটা কেমন কেমন? y স্কয়ার সমান 4x একটা, y স্কয়ার সমান 8x একটা, আর y স্কয়ার সমান সরি x স্কয়ার সমান 4y আর x স্কয়ার সমান 8y। ছবিটা একটু যদি দেখিস একটু হয়তো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমার ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের হবে। আচ্ছা x স্কয়ার সমান y স্কয়ার সমান 4x এটা মানে একটু আমার এরকম লাইক দাঁড়াবে। আর এটা হচ্ছে 8x মানে ল্যাটাস ভেক্টরটা একটু বৃদ্ধি পাবে। তাহলে এটা দাঁড়াবে একটু ল্যাটাস ভেক্টর এরকম বৃদ্ধি পাবে। আর যদি দেখিস একটু আমি এরকম বাড়াচ্ছি, একটু এরকম বাড়াচ্ছি, এটাকে একটু এরকম বাড়িয়ে দিচ্ছি, এটাকে একটু তলা দিয়ে বাড়িয়ে দিচ্ছি। এবার আমি যেটা আসছি x স্কয়ার সমান 4y দ্যাট মিনস আমার ল্যাটাস ভেক্টরটা এটার ক্ষেত্রে দাঁড়াবে আমার লাইক এরকম টাইপের। আর
তারপরেরটা যেটা আসছে সেটা হচ্ছে আরেকটু বৃত্তি পাবে ল্যাটারাল ডিস্টেন্স দ্যাট মিনস এরকম টাইপ থেকে এরকম টাইপ। দ্যাট মিনস কমন রিজিয়ন অংশটা কোনটা? সেটা হচ্ছে এই অংশটা। এই অংশটা ডবল ইন্টিগ্রেশন বার করতে বলেছে। লাইক এই অংশ। ঠিক আছে? তো কোথায় গিয়ে কাট করেছে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোন জায়গাগুলোতে কাট করেছে। আচ্ছা আমরা এখানে একটু ছোটভাবে করার জন্য ট্রান্সফরমেশন ইউজ করেই করব। তাতে আমার কাছে কিন্তু খুব সহজভাবে হয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কিভাবে হয়। লক্ষ্য করবি। সেটা হচ্ছে লেট আস পুট। আমরা পুট করছি একটু অন্য ধরনের অঙ্ক। লেট আস পুট y স্কয়ার বাই x এটা সমান u আর x স্কয়ার বাই y এটা সমান v। এটা পুট করছি। তার মানে অ্যাকচুয়ালি এখানটা মানে কত? এখানটা মানে হচ্ছে x সমান y স্কয়ার বাই u। আর যদি এই x এর ভ্যালুটা ওখানে বসাই তাহলে এখানে যদি বসাই তাহলে 1/y y স্কয়ার বাই u তার হোল স্কয়ার এটা সমান v। এটা আছে। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি এটা y স্কয়ার মানে y টু দি পাওয়ার 4 আর এখানে একটা নিচে y আছে মানে y কিউব। অ্যাকচুয়ালি y কিউব যেটা আছে y কিউবটা আসছে u স্কয়ার c। কারণ এখানে y সমান কত আছে? u টু দি পাওয়ার 2 এর 3 v টু দি পাওয়ার 1 এর। ভেরি গুড। এইটা যদি আমি এইখানে বসাই তাহলে x টা দাঁড়াবে তুই দেখতে পারিস। আচ্ছা একটু আমি পড়িয়ে দিচ্ছি 1/u এটা স্কয়ার মানে হচ্ছে u টু দি পাওয়ার 4 এর 3 আর v টু দি পাওয়ার 2 এর 3। এখানে u দিয়ে যদি ইয়ে করি তাহলে u টু দি পাওয়ার 1 এর 3 আর v টু দি পাওয়ার 2 এর 3 এরকম ধরনের দাঁড়াবে। x এবং y টা দাঁড়াবে আমার লাইক এরকম। পুটিংটা হবে এরকম। আচ্ছা এরপরে অ্যাকচুয়ালি আমরা যেটা কাজটা করতে চলেছি সেটা হচ্ছে dx dy। dx dy মানে কত? জ্যাকোবিয়ান অফ du dv। আচ্ছা এখানে জ্যাকোবিয়ান মানে কত? মড অফ দা ডেল অফ x, y বাই ডেল অফ u, v এটা দাঁড়াবে। তার মানে ডিটারমিন্যান্ট অফ ডেল x ডেল u ডেল x ডেল v আরেকটা হচ্ছে ডেল y ডেল u ডেল y ডেল v এটা আছে। তো যাই হোক এটা যদি করা হয়, কাজটা যদি করা হয় সেটা আসবে কত? সেটা হচ্ছে -1/3 কিন্তু এটার মড নেওয়ার ফলে আসবে কত? শুধু 1 এর 3। ইউ ক্যান চেক। এটা চেক করে দেখতে পারিস। ঠিক আছে? দ্যাট মিনস এখানটায় dx dy এটা আমার দাঁড়াবে 1 এর 3 du dv। ঠিক আছে? এবার লক্ষ্য করবি কিভাবে কাজটা করছি। এখানে যেহেতু এই জিনিসটা আমার দাঁড়িয়েছে, এখান থেকে কিন্তু আমি u আর v এর লিমিটটাকেও ক্যালকুলেট করব এই ছবিটাকে দিয়ে। ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি ক্যালকুলেশনটা কিভাবে করছি। আচ্ছা। এরপরে যেটা আসছি ইন্টিগ্রেশনটায় চলে যাচ্ছি। ইন্টিগ্রেশনটা কত আছে? নাও ইন্টিগ্রেশন I ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন তলায় r x y dy dx বা dx dy যেটাই হোক না কেন কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার xy প্লেনে আমার রিজিয়নটা যদি r হয় তাহলে সেটা নিশ্চয়ই uv প্লেনে আমার ট্রান্সফর্ম করেছে। নিশ্চয়ই এটা r ড্যাশ হবে এবং x আর y এর ভ্যালু গুলো বসাচ্ছি। x এর ভ্যালু হচ্ছে কত? u টু দি পাওয়ার 1 এর 3 v টু দি পাওয়ার 2 এর 3 আর y এর ভ্যালুটা হচ্ছে u টু দি পাওয়ার 2 এর 3 v টু দি পাওয়ার 1 এর 3 আর dx dy টা হয়ে যাচ্ছে নিশ্চয়ই জ্যাকোবিয়ান du dv। আচ্ছা এবার যেটা আসছি সেটা হচ্ছে তার মানে এইটা যদি গুণ করে দেয় u টু দি পাওয়ার 1 এর 3 u টু দি পাওয়ার 2 এর 3 গুণ করলে u আসবে আর v টু দি পাওয়ার 1 এর 3 v টু দি পাওয়ার 2 এর 3 গুণ করলে কত আসবে? v আসবে। বাইরে একটা 1/3 আসছে আর এটা হচ্ছে r ড্যাশই r ড্যাশের এটা r ড্যাশই থাকছে এখন r ড্যাশ থাকবে কি? du dv। অ্যাকচুয়ালি আমি এখানে r ড্যাশটা কি সেটাও লিখে দিচ্ছি। হিয়ার হিয়ার r ট্রান্সফর্মস কত? r ড্যাশ r ট্রান্সফর্মস টু r ড্যাশ। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এটা কি করে
কাজটা আমার হচ্ছে সেটা একটু দেখতে হবে। দেখ আমার আমি পুট করেছিলাম এখানে যদি তাকাই, এবার লিমিটটা আমি দেখতে চাইছি লিমিটটা কেমন হচ্ছে। ইন্টিগ্রেশন আচ্ছা বাইরে ১ এর ৩ রেখে এটা 4 থেকে 8 4 থেকে 8 ইন্টিগ্রেশন হবে u v du dv। এটা কেন হলো তাও কারণটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার এইটা থেকে এইটা গেছে। তাহলে এটা থেকে এটা যাওয়া মানে কি? এটা থেকে এটা কাটবো, এটা থেকে এটা কাটবো। তাহলে দেখ এই y স্কয়ার বাই y স্কয়ার বাই x, y স্কয়ার বাই x টা y স্কয়ার বাই x এখানেও আছে y স্কয়ার বাই x। y স্কয়ার বাই x মানে কত? u। তাহলে u টা গেছে কত? y স্কয়ার বাই x ৪ থেকে ৮ এ গেছে। আর x স্কয়ার বাই y, x স্কয়ার বাই y v, v টা হচ্ছে ৪ থেকে ৮ এ গেছে। বুঝছেন? তাহলে আমি লিমিটটা ৪ থেকে ৮, ৪ থেকে ৮ করে দিলাম। এবার ডেফিনিটলি আমরা যেহেতু এটা ফাইনাইট লিমিট তাহলে আলাদা করে ইন্টিগ্রেশন করে দে। ৪ থেকে ৮ u du একটা কর। আরেকটা ইন্টিগ্রেশন ৪ থেকে ৮ v dv এটা আলাদা করে করবি। আ তো ভাই এই দুটোর ইন্টিগ্রেশন করলে ফাইনাল আনসার যেটা আসবে সেটা হচ্ছে 192। এটা আমি আর করছি না। আ এটা ডেফিনিটলি নিজেরা করতে পারবি। আমি ধরে নিচ্ছি। আচ্ছা এরপরে নেক্সট আরো অনেক কটা অঙ্ক রয়েছে। উম আচ্ছা আর করাবো না করাবো না? কি বলছিস? আর ৪ টে মতো অঙ্ক আমার রেজাল্টে আমার জায়গায় আছে। বাকিরা কি বলছিস? ৪ টে মতো অঙ্ক আর আছে। ঠিক আছে ৪ টে মতো জায়গা আছে। উম ঠিক আছে? এটা করে দেওয়া যাক। আচ্ছা এরপরে যেটা আসছি 49 হয়েছিল এবার 50 টা আসছে। 50 টা কি বলছে? যে সেটা হচ্ছে ফাইন্ড আ বাই ডবল ইন্টিগ্রেশন বাই ডবল ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন the area the area of the region bounded by কত? the curve the curve কার্ভটা কিরকম? কার্ভটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে y equal to y স্কয়ার সমান 4x, y স্কয়ার সমান 16x, x equal to 1 আর x equal to 16। এখানে কোন রকম কোন জানি না ইন্টিগ্রেশন কি আছে আমি জানি না। ঠিক আছে? মানে ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন কি দেওয়াই নাই। এখানে শুধু কার্ভ গুলো দেওয়া আছে। এটা একটা অন্য ধরনের অঙ্ক। ডবল ইন্টিগ্রেশন দিয়ে আমাকে এটা বার করতে হবে। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমার যেটা বার করতে বলেছে ধর এরিয়াটা আমি ধরে নিচ্ছি। এরিয়াটা হচ্ছে A, here the এরিয়া হচ্ছে A, A equal to R dy dx যেখানে R where R is the region, R is the region, R টা হচ্ছে রিজিয়নটা কত? আর R is the region bounded by the curve কার্ভস টা কেমন? সেটা হচ্ছে y স্কয়ার সমান দেওয়া আছে 4x একটা, y স্কয়ার সমান 16x একটা, আরেকটা দেওয়া আছে কত x equal to 1 দেওয়া আছে আর x equal to 16 দেওয়া আছে। আমি জানি না কোন কার ইন্টিগ্রেশন কি শুধুমাত্র এখানে এইটুকু দেওয়া আছে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবি সেটা হচ্ছে যে এখানে এখানে যদি কাজটা করি for x টা চেঞ্জ করছে কত থেকে কত? x টা চেঞ্জ করছে 1 থেকে 16 ঠিক আছে? y changes from y changes from y টা কত থেকে কত চেঞ্জ করছে? চেঞ্জেস ফ্রম 2 root x থেকে 2 root x to 4 root x এখান থেকে এটা চেঞ্জ করছে। এবার আমার এরিয়াটা বার করতে হবে। এটা হচ্ছে therefore এরিয়া A রিকোয়ার্ড এরিয়া A এটা হচ্ছে 1 থেকে 16 dx এটা হচ্ছে 2 root x থেকে কত? 4 root x সরি 4 root x dy শুধুমাত্র এইটার এরিয়াটা বার করতে হবে আর কিছু না। এটা আমি আর করছি না। ডেফিনিটলি তোরা করতে পারবি এবং করবিও। করলে দেখবি এটা 84 আনসার আসবে। ডেফিনিটলি এটা আমার 84 এটা কিন্তু আনসার আসবে। নেক্সট আ এরপরে এইরকম টাইপেরই আরেকটা আমি হোমওয়ার্ক দেব। একটু লক্ষ্য করবি।
এটাতেও কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকবে না, ফাংশন কিছু দেওয়া থাকবে না। এইটার মতোই আরেকটা ইন্টিগ্রেশন আমি হোমওয়ার্কে অ্যাড করছি, একটু লক্ষ্য করি। দেখ, সেটা হচ্ছে এরপর একটা হোমওয়ার্ক এই টাইপেরই ইন্টিগ্রেশনকে একটু হোমওয়ার্কে যোগ করছি, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি বলছে? ফাইন্ড দ্য ডবল find the double integration find the double integration the find by the double integration find by the double integration the area bounded by কত, সেটা হচ্ছে bounded by the curvesটা কেমন, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 একটা, আর একটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 একটা, y ইকুয়াল টু √3x একটা, আর √3y ইকুয়াল টু x একটা। ঠিক আছে, এটা করার চেষ্টা করবি। এটা করলে ডেফিনেটলি এটা আনসার আসবে। যদি কেউ না পারিস করতে আমাকে অবশ্যই বলবি। এটার আনসার আসবে 3 পাই। আনসারটা আসবে 3 পাই। এটার আনসারটা আসবে 3 পাই। করে দেখবি। আচ্ছা, এরপরে নেক্সট একটা অঙ্ক করে দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু বাড়িতে করতে হবে। আগে একটা অঙ্ক করে দিলাম, এইটা রেসপেক্ট। ছবি টবি আঁকবি, যে করেই হোক পার করবি। না হলে তো বলবি, ডেফিনেটলি করে দেবো। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এর আগের অঙ্কটা কতটা ছিল? 50 ছিল, এবার 51 একটা যাচ্ছি। 51 51টা কি বলছে? 51 বলছে ফাইন্ড দ্য এরিয়া বিটুইন কত, সেটা হচ্ছে r ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস cos থিটা। ঠিক আছে, অ্যান্ড এবং তার সঙ্গে দ্য ইনিশিয়াল লাইন দ্য ইনিশিয়াল লাইন অ্যান্ড দ্য লাইন থিটা ইকুয়াল টু π/3। এইটা দিয়ে বার করতে বলেছি। আগের দুটো কার্টেসিয়ান দিয়ে বললাম, এটা পোলারে বার করছি। হ্যাঁ, আর এখানে যে কার্ভটা আছে, কার্ভটা কেমন, এটা r ইকুয়াল টু a প্লাস a ইন্টু 1 প্লাস cos থিটা। অ্যাকচুয়ালি দিস ইজ এ কার্ডিওয়েড, তো কার্ডিওয়েডে মানে যদি পজিটিভ, আগেও আমরা বলেছি এর আগে, এরকম ধরনের কার্ডিওয়েড এই লাভ চিহ্ন টাইপের হয়। তো এটা হচ্ছে দিস ইজ এ কার্ডিওয়েড। যদি এটা পজিটিভ থাকে তাহলে এই দিকটা অংশটা বেশি থাকে। আর r equal to a into 1 minus cos theta, this is also a cardioid, but দেখতে কেমন হবে, এরকম টাইপ। মানে নেগেটিভ যদি থাকে তাহলে এই দিকের অংশটা বেশি থাকবে। এটা যদি নেগেটিভ থাকে, এটা হচ্ছে এই কার্ভটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই উপরের কার্ভটা। তাহলে আমার এখানে কিন্তু কথা হচ্ছে এইটা বলেছে ইনিশিয়াল লাইন, মানে দিস ইজ দ্য ইনিশিয়াল লাইন, দিস ইজ থিটা ইকুয়াল টু 0, যেটা ইনিশিয়াল লাইন, এবং দিস ইজ π/3, দিস ইজ থিটা ইকুয়াল টু π/3 লাইন। তাহলে we have to find the required area between this shaded region. Okay. This shaded region you have to find. তাহলে কি বলছে সেটা হচ্ছে এখানে এরিয়াটাকে যদি আমি এ বলি, তাহলে আর অ্যাকচুয়ালি হচ্ছে dr d থিটা। ঠিক আছে, তাহলে এই সব কার্ভগুলো দিয়ে বলা আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা করতে বলেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা রিজিয়নটা কেমন হবে। থিটা ইকুয়াল টু 0 থেকে π/3 হচ্ছে, আর r এর মানটা এইখানে, আর এইটা হচ্ছে r ইকুয়াল টু 0। ঠিক আছে, r ইকুয়াল টু 0 থেকে এইখানটা উপরটা পর্যন্ত, এটা হচ্ছে a cos থিটা। r ইকুয়াল টু a cos থিটা, এটা দেওয়া আছে। a ইন্টু 1 প্লাস cos থিটা, a ইন্টু 1 প্লাস cos থিটা, এরকম ধরনের দেওয়া আছে। a ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে ডেফিনেটলি এটাকেও আমরা কি করব, সেটা হচ্ছে dr r ইকুয়াল টু 0 থেকে a ইন্টু 1 প্লাস cos থিটা, এরকম দেওয়া আছে। তাহলে
এটা প্রথমে আমরা ডেফিনিটলি এইটা প্রথমে করব, তারপর থিটার রেসপেক্টে করব। ডেফিনিটলি dr মানে শুধুমাত্র দাঁড়াচ্ছে, এইটাই দাঁড়াচ্ছে। তাহলে থিটা ইকুয়াল টু 0 থেকে π/3 এটা হচ্ছে a ইনটু 1 প্লাস cos থিটা দাঁড়াচ্ছে, d থিটা দাঁড়াচ্ছে এবং এটার ইন্টিগ্রেশন এটা বাইরে রাখ। থিটা প্লাস cos থিটার ইন্টিগ্রেশন কত হবে? সেটা হচ্ছে sin থিটা 0 থেকে π/3 যদি মানগুলো বসাই তাহলে কত হবে? a ইনটু π/3 এটার মান, ঠিক আছে? আর sin π/3 মানে কত? দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে আমার ফাইনাল। সরি π/3 মানে √3/3, √3/3 দিস ইজ আওয়ার ফাইনাল। এটা হচ্ছে গল্প। ঠিক আছে? আচ্ছা এবার বেশ এটা কমপ্লিট হলো। নেক্সট আরেকটা অঙ্ক আমি এখানে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা কিন্তু ইউভি ট্রান্সফরমেশন ধরে করতে হবে। এটা আমি বলে দিচ্ছি ইউভি ট্রান্সফরমেশনটা কি সেটাও বলে দিচ্ছি। লক্ষ্য করো এটা লাস্ট অঙ্ক 51 এবার 52 এরটা হচ্ছে আমার লাস্ট অঙ্ক। 52 হচ্ছে লাস্ট অঙ্ক। লক্ষ্য করুন 52 এরটা কি বলছে লাস্ট অঙ্ক। 52 এরটা বলছে অ্যাকচুয়ালি এটা চলে আসছে আমি 52 দেখ 52 কোশ্চেন নাম্বার 52 এটা লাস্ট কোশ্চেন। সেটা বলছে ফাইন্ড ফাইন্ড the find by the double integration by the double integration the area of the region area of the region রিজিয়নটা কেমন দেওয়া আছে? বাউন্ডেড বাই বাউন্ডেড বাই বাউন্ডেড বাই কত? সেটা হচ্ছে কার্ভ গুলো কেমন দেওয়া আছে? সেটা হচ্ছে y স্কয়ার সমান 8x একটা, y স্কয়ার সমান 16x একটা, আর একটা হচ্ছে xy সমান 25 একটা, আর xy সমান 16 একটা। ইন দ্য পজিটিভ কোয়াড্রেন্ট ইন দ্য পজিটিভ পজিটিভ কোয়াড্রেন্ট অ্যাকচুয়ালি এই অঙ্কটাতে আমরা কি করছি, একটা পুট করতে হবে, নাহলে করতে পারবো না। এটার সবই যে কার্ভ আমি আঁকতে পারবো তাও নয়, বা কার্ভ এঁকে আমি সব করতে পারবো তাও নয়। যদিও এটা কার্ভ আঁকা যাবে xy সমান 25 আর xy সমান 16 এটা আঁকাটা বড় কিছু ইস্যু নয়। মানে কার্ভটা লাইক এরকম ধরনের দাঁড়াবে। একটা দাঁড়াবে এরকম, একটা দাঁড়াবে আরেকটু কনকেভ হবে এটা এরকম ধরনের। আর y স্কয়ার সমান 8x, y স্কয়ার সমান 8x মানে হচ্ছে y স্কয়ার সমান 8x আর y স্কয়ার সমান 16। 16x টা একটু এইটা 16x হবে, এইটা হবে এরকম, এরকম হবে। তার মানে অ্যাকচুয়ালি এই অংশটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যদি আমি কার্ভের ছবিটা নিয়ে আমি চিন্তিত নই, আমি প্রথমেই করছি লেট আস পুট। আমরা কি পুট করছি? লেট আস পুট y স্কয়ার বাই x এটা হচ্ছে u আর xy মানে হচ্ছে v। আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি x সমান কত? এখান থেকে x সমান হচ্ছে y স্কয়ার বাই u। ঠিক আছে? তার মানে এখান থেকে যদি আমি এটা পুট করি, তার মানে এটা হলো, এইটা যদি আমার এখানে নিয়ে গিয়ে পুট করি এই জায়গাটা নিয়ে গিয়ে যদি পুট করি তাহলে কত হবে? x এর মানটা যদি পুট করি তাহলে y স্কয়ার ইনটু y বাই u এটা মানে v। তার মানে y কিউব সমান হচ্ছে uv। তার মানে y হচ্ছে কত? y হচ্ছে আমার uv টু দি পাওয়ার 1/3। ঠিক আছে? যদি আমি এখানে বসাই তাহলে u টা কত হবে? এটাই বসাই, এটা যদি বসাই y এর মানটা তাহলে অ্যাকচুয়ালি uv টু দি পাওয়ার 1/3 আর নিচে সরি 1/3 না, স্কয়ার আছে মানে 2/3, নিচে হচ্ছে u। x সমান সরি x টা বার করতে চাইছেন তাহলে এখানে x আছে। আচ্ছা তো এবার এটা মানে কত? এটা মানে হচ্ছে u টু দি পাওয়ার মাইনাস 1/3 আর v টু দি পাওয়ার 2/3। এবার
জ্যাকোবিয়ানটা যদি বার করি, আমি এটা বেরোলাম। এবার dx dy এটা সমান mod অফ জ্যাকোবিয়ান du dv। আর বেশি সময় নষ্ট করছি না। জ্যাকোবিয়ানটা যদি বার করি, জ্যাকোবিয়ানটা যেটা আসবে সেটা হচ্ছে আ mod অফ -1/3u du dv। এটা ঠিক আছে? আচ্ছা, এবার এটা করবি। জ্যাকোবিয়ানটা বার করতে পারবি। এবং এটার ক্ষেত্রেও আমার কিন্তু লিমিট এরকম ধরনের আসবে। এটা বলে দিচ্ছি কিরকম ধরনের আসবে। লক্ষ্য করবি। 1 -1/3u -1/3u আসবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে লাইক আমার কি দাঁড়াবে? সো দ্যা এরিয়া A ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন তলায় r dx dy। আর r হচ্ছে রিজন হচ্ছে ওইসব গিভেন সমস্ত দেওয়া। আচ্ছা, এইটা আমি UV তে নিয়ে গেলে r ড্যাশ হচ্ছে রিজনটা হচ্ছে আমি এখানে 1/3 u du dv করছি। এখানে লিখে দিচ্ছি আ r ড্যাশ be the region, r ড্যাশ be the region, ঠিক আছে? বাউন্ডেড বাই কার্ভস, বাই দ্য কার্ভস। কার্ভ গুলো দেখবি u টা হবে 8 থেকে u টা হবে 16 আর v টা হবে 25 থেকে কত? সেটা হচ্ছে v টা হবে 16। এটা দাঁড়াবে কেন? তার কারণ হচ্ছে আমি যদি এখানে দেখি, দেখ এইটা হচ্ছে y স্কয়ার বাই x, y স্কয়ার বাই x টাকেই পুট করেছি আমি u। আর এখানে y স্কয়ার বাই x টা কত? সেটা হচ্ছে v u। তার মানে u টা হচ্ছে 8 থেকে 16 আর v টা হচ্ছে 25 থেকে 16। ব্যাপারটা নিশ্চয়ই আপনার কাছে বোঝা যাচ্ছে। তাহলে u আর v এর লিমিটটা এখান থেকে পাওয়া গেল। তাহলে ফাইনালি যেটা পাবো যেটা পাবো সেটা হচ্ছে যে এরিয়াটা এটা হচ্ছে কত হবে? এটা হচ্ছে u টা হচ্ছে আমার 8 থেকে 16 আর v টা হচ্ছে আমার 25 থেকে 16 আর এখানটা হচ্ছে আচ্ছা 1/3 বাইরে বার করে দেন। 1/u du dv। আচ্ছা 1/3 বাইরে রেখে ইন্টিগ্রেশন u টা হচ্ছে 8 থেকে 16 1/u মানে du/u এটা একটা আলাদা ইন্টিগ্রেশন। আর এখানটা হচ্ছে v টা হচ্ছে 25 থেকে 16 dv এটা আলাদা ইন্টিগ্রেশন। এটা আলাদাভাবে করবি ইন্টিগ্রেশন কত আসবে দেখবি। ডান।